নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে পিএম আবাস যোজনার টাকা। কারা কারা পাবেন টাকা, কাদের নাম তালিকায় রয়েছে, চলুন জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, বাঁচতে গেলে আমাদের সকলেরই একটা করে মাথার উপরে ছাদের দরকার, আর এই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে একটি নতুন প্রকল্প শুরু করেছিলেন 25শে জুন 2015 সালে। এখনও পর্যন্ত আমাদের দেশে এমন অনেক দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের ঘর তৈরির জন্য বা ঘর তৈরি করার সামর্থ্য থাকে না। সেই সকল মানুষদের কথা ভেবেই প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন। এখনও পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ এই টাকা পেয়ে নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছেন। আবারও 70 কোটি দেশবাসীকে এই সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। আরও বেশি টাকা দেওয়া হবে এবারে, ভোটের আগেই সেটা জানিয়ে দিয়েছিল কেন্দ্র। কিন্তু বন্ধুরা, অনেকেই আবাস যোজনার টাকা দেওয়া হয়ে গিয়েছে, বাকিদেরকেও খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। যেমন কাজ তেমনই কথা, শুরু হলো অ্যাকাউন্টে টাকা ঢোকা। অনেকেরই তালিকায় নাম রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট 1,20,000 টাকা দেওয়া হয়, যার মধ্যে 60,000 টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয়, তারপর বাড়ি তৈরির কাজ আর বাকিটা কত রয়েছে সেটা দেখে বাকি 50,000 টাকা দেওয়া হয়। সবশেষ কিস্তির মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি 10,000 টাকা দেওয়া হবে। তবে পাহাড়ি অঞ্চলে যারা এই প্রকল্পের সুবিধা পান তারা সমতল মানুষদের থেকে আরও 10,000 টাকা বেশি পাবেন, অর্থাৎ 1,20,000 টাকা পেলে তাদের পাওয়া হবে 1,30,000 টাকা। বন্ধুরা, কীভাবে আবেদন করবেন? অবশ্যই দরিদ্র সীমার নিচে বসবাসকারী হতে হবে আবেদনকারী ব্যক্তিকে। যে সমস্ত ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো দপ্তরের চাকরিতে নিযুক্ত আছেন তারা নাম নথিভুক্ত করতে পারবেন না। যাদের পাকা বাড়িতে বসবাস করেন তারাও এই প্রকল্পে আবেদনের যোগ্য নন। বন্ধুরা, আপনারা যারা পিএম আবাস যোজনার মাধ্যমে আগে টাকা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন? আবাস যোজনার সুবিধা লাভ করতে হলে অবশ্যই প্রথমে নিজের এলাকায় পঞ্চায়েত, পৌরসভা অফিসে গিয়ে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে আবাস যোজনার কথা বললে তারা আপনাকে একটি ফর্ম দেবে, সেটি ফিল আপ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট একসাথে জেরক্স করে সেগুলি আবেদনপত্র একত্রিত করে জমা করতে হবে। বন্ধুরা, কী কী লাগবে? পাসপোর্ট সাইজের 2 কপি ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা জেরক্স, আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের সদস্যের জব কার্ড। কীভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবেন? প্রথমে আপনাকে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এর সফট লিঙ্কে গিয়ে রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান ক্লিক করতে হবে। তারপর কিছু তথ্য জানতে চাওয়া হবে। এরপর সাবমিট বাটনে প্রেস করতে হবে। আপনার নামে যদি সরকার টাকা দিয়ে থাকে তাহলে ট্রানজ্যাকশন কমপ্লিটেড লেখা থাকবে। ছিল বন্ধুরা আজকে পিএম আবাস যোজনার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। ধন্যবাদ।